এই চালান, এই চালানে ঢুকলাম। তারপরে আসবেন এনবিআর এর জমা। এনবিআর, হ্যাঁ। তারপর আসবেন মূসক। মূসক। তারপর নির্বাচন করুন দেশ পণ্য ও সেবার উপর মূসক। ধরেন টাকার অ্যামাউন্ট 1 টাকা। পরবর্তী ধাপ, তারপরে আসবেন ভ্যাট কমিশনারেট, এখানে রংপুর বের করবেন। প্রতিষ্ঠানের কোড, প্রাতিষ্ঠানিক আমাদের যে কোডটা আছে সেটা দিবেন। না, এখানে আসবে মিঠাপুকুর সার্কেল, রংপুর বিভাগ, সুদগড় ভ্যাট কমিশনারেট। যাওয়ার পর এখানে আসবেন আপনার বেসরকারি প্রতিষ্ঠান, আপনার বিন নাই, টিনও নাই, 3 দিনে নাম আসবে, সেক্ষেত্রে আপনি এটা করবেন। সরকারি প্রতিষ্ঠান হলে মনে হয় আসবে, সরকারি প্রতিষ্ঠান কি আসবে? আপনাদের প্রতিষ্ঠানের কোড আছে মনে হয় না? হ্যাঁ, একটা কোড আছে, সেই কোডটা এখানে বসান। হ্যাঁ। কোড বসাইলে অটোমেটিক্যালি হবে, যার মাধ্যমে জমা হচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি জমা দিচ্ছেন, আমি সোনালী ব্যাংকে জমা দিব ধরেন। আপনি সোনালী ব্যাংকেই দেন না, মানে যেখানেই দেন না কেন, হ্যাঁ। যার মাধ্যমে জমা হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইয়েটা দিবেন, কি টিন। প্রতিষ্ঠানের তো কোনো টিন নেই। আমি বলি আপনাকে, ধরেন আপনি জমা দিতেছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে এনআইডি কার্ড দিবেন, এনআইডি জন্ম তারিখ। আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আপনি যদি মোবাইল ব্যাংকিং করেন, হ্যাঁ, এটা সহজে ব্যাংকে যাইতে হবে না। তখন বিকাশ সিলেক্ট করবেন, নগদ, রকেট, হ্যাঁ, সিলেক্ট করে নেক্সট করলে একটা নাম্বার আসবে, ওই নাম্বারে ওটিপি যাবে। হ্যাঁ। যাওয়ার পর ওটিপি বসায় আপনি পিন দিবেন, দিয়ে কনফার্ম করবেন, 30 সেকেন্ড থাকবেন, থাকার পর দেখবেন চালান চলে আসছে। চালান এখানে কোনো করতে হবে না। আর যদি আপনি ব্যাংকে জমা দেন, হ্যাঁ, আমি নাম্বারটা দিয়ে দেবো, ব্যাংকেরটাই দেখেন। ব্যাংকে যদি জমা দেন, সেক্ষেত্রে এই যে সেলফ ফিল আপ, এখানে দিয়ে আপনি যদি ধরেন কোন মাসের উপরে ভ্যাট দিচ্ছেন বা কিসের উপরে ভ্যাট দিচ্ছেন, তখন লিখবেন ভ্যাট। এখানে কোনো ফাইল আপলোড করতে হবে না। না, তখন লিখবেন ভ্যাট ফর আপনার যে কার্যক্রম তার উপর লিখে দিলেন, বা বাংলায় লিখলেন, লিখে নেক্সট করবেন। এই যে সংরক্ষণ হওয়া মাত্র এটা। আচ্ছা, যাই হোক, আপনি সরকার আপনার প্রতিষ্ঠানের কোড দিয়েন, আমি ব্যক্তি দিলাম, এটা দিলে আমাদের সহজ হয়। ধরেন ব্যক্তি দিয়ে একটা নাম লিখলাম, নিকটেই দেখি, এটা হলো ব্যাংকের জমা গ্রহণ স্লিপ, দেখেন চলে আসছে, নিকট, মিঠাপুকুর রংপুর, মোবাইল নাম্বার, টাকার পরিমাণ, কিসের জন্য দিচ্ছেন, এই যে পণ্য সেবার উপর মূসক। আর এইখানে থাকবে, আপনি যদি আপনার প্রশিক্ষণের উপরে দেন, ওই যে মন্তব্য কলাম দেখাইলাম না, ওইখানে যদি আপনি দেখেন ভ্যাট ফর ট্রেনিং। আচ্ছা, তাহলে শুনেন, আরেকটা কথা বলি, আমি আগে ওখানে একটা জমা দিই, দিয়ে কথা বলে আনি, তো নেক্সট প্রথমটা আপনার কাছ থেকে আমি করে নিব।